আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুমিন মিয়া। আমি বগুড়া থেকে এসেছি। ভৌত বিজ্ঞানের উপর আর কি ভাইবা দিলাম। তো মোটামুটি আর কি সবাই মানে হচ্ছে যেগুলো কোশ্চেন করেছিল সবকিছু পেরেছি। প্রথমে মানে হচ্ছে কোর্সের নামটা ধরেছিল, তারপরে কি কি মনে পড়ে, মানে কিছু সংকেত ধরেছিল এবং কিছু সংকেতের মধ্যে বিক্রিয়া, এটা কোন বিক্রিয়া, কি ধরনের বিক্রিয়া, এগুলোই আর কি। হ্যাঁ, আমি মোহাম্মদ রাকিবুল হাসান, ময়মনসিংহ থেকে আসছি। আজকে আমি আমি হচ্ছে আমার সাবজেক্ট ছিল রসায়ন। আমাকে 3টা কোশ্চেন করেছে। এটা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন অণু এবং হচ্ছে জায়মান অক্সিজেন, এদের মধ্যে পার্থক্য, এই সম্বন্ধে আমাকে 3টা কোশ্চেন করা হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আলম বলতেছি। ভৌত বিজ্ঞানের কেমিস্ট্রি সাবজেক্ট আমার ছিল। আমাকে ভাইবা বোর্ডে যেটা জিজ্ঞেস করেছে আর কি, প্রথমে জিজ্ঞেস করেছে যে আপনি কোন সাবজেক্টে, তো বললাম যে আমি কেমিস্ট্রি সাবজেক্ট থেকে পড়াশোনা করছি আর কি। তো এরপরে বলতেছে যে কেমিস্ট্রির কোনটা ভালো লাগে আর কি। তো আমি বললাম যে আসলে আহ, জৈব রসায়ন ভালো লাগে, অজৈব রসায়ন এটাও ভালো লাগে। তো বলতেছে যে তাহলে জৈব রসায়ন থেকে আপনাকে জিজ্ঞেস করি। তা বললো, তাই আমি বললাম ঠিক আছে যে জিজ্ঞেস করেন। তো জিজ্ঞেস করলো যে অ্যালকিন অ্যালকিনের বিক্রিয়া জিজ্ঞেস করলো। তো অ্যালকিনের একটা বিক্রিয়া লিখতে বললো আর কি, একটা সমীকরণ আমি লিখলাম। এরপরে লেখার পরে বললো যে এটা আসলে কোন ধরনের বিক্রিয়া, পলিমারকরণে কোন ধরনের বিক্রিয়া। তো আমি বললাম যে এটা আসলে ঘনীভবন বিক্রিয়া। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে গ্লুকোজের সংকেত কি। তারপরে আমি গ্লুকোজের সংকেতটা লিখলাম আর কি। লেখার পরে এখানে বললো যে এটা গাঢ়নিক সংকেত লিখতে, তো সেটা লিখলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে এখানে OH এটা কোন ধরনের মূল। তো আমি জিজ্ঞেস করলাম এটা হচ্ছে যে অ্যালকোহল মূল। তো এটুকু ছিল। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি বগুড়া থেকে এসেছি, আমার বাসা বগুড়া। আমি সরকারি শাহ সুলতান কলেজ থেকে অনার্স এবং সরকারি আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি। আমার ভাইবার বিষয় ছিল আজকে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে ভাইবা দিয়েছি। আমি রসায়ন থেকে অনার্স মাস্টার্স করেছি। আর আমাকে প্রশ্ন করেছিল মোটামুটি সহজ, আমি যেগুলো পড়ে আসছি আলহামদুলিল্লাহ পারছি। সেটার মধ্যে ছিল পিএইচ সম্পর্কে। আমাকে বলেছিল যে পিএইচটা কি আসলে বলেন। পিএইচ এর সমীকরণটা আমি লিখে দেখাইছি সংজ্ঞা বলার পরে। তারপরে পিএইচ সম্পর্কে, পিএইচটা কি জন্য হয়, ব্যবহার করা হয়, কি করা হয়, আমি বলেছি এটা দ্বারা অম্লত্ব, ক্ষারকত্ব এবং এগুলো নির্ধারণ করা হয়। তো অম্লত্ব কত পিএইচ এর মান হলে হয়, ক্ষারকত্ব কত পিএইচ এর মান হলে হয়। তারপরে এই আমাদের যে পানি আমরা ব্যবহার করি, খাই, এই পানিটার পিএইচ কত, এগুলো সম্পর্কে প্রশ্ন করছি। এর বাইরে কিছু করে নাই।